ঘটনাস্থলে ১ নম্বর ব্লকে নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত নসরতপুর বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তীর তৃণমূলের দিকে। ভোট ফল বেরোতেই দিকে দিকে তৃণমূলে কংগ্রেসের ভালো ফল। এরপরই এদিন মঙ্গলবার বিকালে বিজেপি পার্টি অফিস থাকা টেবিল, চেয়ার, টিভি ভাঙচুর হয় বলে অভিযোগ। একই সাথে পাশে থাকা একটি সেলুনে ভাঙচুর করা হয় বলে অভিযোগে তীর তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় নাদনঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এরপরই এদিন মঙ্গলবার বিকালে 5:30 নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। পূর্ব বর্ধমান থেকে শহীদ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। আজকে গণনার দিন, আপনারা সকলেই জানেন। এই পার্টি অফিসে আজকে আমাদের ছেলেরা এখানে খবর দেখে দুপুরে খাওয়া দাওয়ার জন্য বাড়িতে গেছে। একটু আগে আমরা খবর পেলাম যে তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে পার্টি অফিসে ভাঙচুর চালাচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আইসি সাহেবকে জানাই। আইসি সাহেব সঙ্গে সঙ্গে স্টেপ নিয়েছেন এবং ওনারা এসছেন। আমরা এসে দেখি যে ঘরের দরজা, জানালা, চেয়ার, টিভি যা কিছু ছিল সমস্ত ভেঙে তছনছ করে রেখেছে। কে ভাঙলো একটু কিছু বলতে পারবেন? এটা এই মুহূর্তে আমি নাম জানি না, আমি একটু খবর নিয়ে দেখছি। আমাদের এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা কি জানালেন শুনবো। এই পার্টি অফিসটার নাম কি? নসরতপুর বিজেপি পার্টি অফিস। আপনি কি পদে আছেন? আমি এখন বর্ধমান পূর্ব তথা সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদক। আপনার নাম? বিপ্লব বসা। কোন থানা এটা? এটা নাদনঘাট থানা। থানার অফিসার এসেছিলেন? হ্যাঁ। কি বলে গেলেন? থানার বড়বাবু নিজেই এসেছিলেন, বললেন যে আপনি কমপ্লেন দিন, আমরা অ্যাকশন নেব এবং এখানে পুলিশ পিকেট থাকবে। কি আপনাদের ক্ষয়ক্ষতি করে গেল? এখানে একটা টিভি ছিল, টিভিটা ভেঙেছে। টিভির সাথে যেটা আমাদের চেয়ার আছে এবং ওই দরজা ভেঙে ঢুকেছে এবং ঘরের যতগুলো জানালা ছিল সেগুলো ভেঙেছে। ঘরের ভেতরে যতগুলো চেয়ার ছিল সমস্ত কিছু ভেঙেছে এবং আমাদের অফিস লাগো, আমাদেরই একজন কর্মী ওইখানে সেলুন করে খায়, তার সংসারটা চলে। তার সেলুনের ভেতরে ঢুকে তালা ভেঙে সমস্ত সেলুনের কাঁচ পাশ তছনছ করে দিয়ে ভেঙে দিয়ে গেছে। সেলুন মালিকের নামটা? অনিল দাস। আপনার নাম? বিপ্লব বসা।